নমস্কার দর্শক, আজ আমাদের ফালতু লোকের ভাটের কথা ইউটিউব চ্যানেলের নতুন পডকাস্টে আমরা আমাদের সাথে পেয়ে গেছি কুখ্যাত ঘুষ দিয়ে স্বর্ণপদক প্রাপ্ত ভণ্ড জ্যোতিষী শ্রী ভাওতাবাস শাস্ত্রী মহাশয়কে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, আপনাকে আমরা আমাদের এই পডকাস্টে স্বাগত জানাই। আরে ঠিক আছে ঠিক আছে, না মানে আপনি যে আপনার এই ব্যস্ত সময় থেকে টাইম বার করে আজকে এখানে এসেছেন এর জন্য আমরা খুবই খুশি। না না, ব্যস্ততা কিসের, এদেরকে বলা যাবে না যে বাড়িতে সারাক্ষণ আমি ফ্রি বসে থাকি। কিছু বললেন? না না কিছু না। আচ্ছা তাহলে আজকে আমরা আমাদের পডকাস্ট শুরু করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাহলে প্রথমে আমাদেরকে বলুন যে আপনার এই ভণ্ড জ্যোতিষী হওয়াটা কিভাবে, মানে কবে ভাবলেন যে আপনি ভণ্ড জ্যোতিষী হবেন? আর বলবেন না, ছোট থেকে না পড়াশোনা করতে আমার একদম ভালো লাগতো না, তো যথারীতি রেজাল্ট গুলো খুব খারাপ হয়েছিল, তাই বড় হয়ে চাকরি পেতেও খুব অসুবিধা হচ্ছিল। ও বাই দা ওয়ে, আপনাদের মধ্যে যদি কোনো চাকরি পেতে খুব অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, এমন টোটকা বলবো যে গ্যারেন্টি দিয়ে চাকরি পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে চাকরি পেতে খুব অসুবিধা হচ্ছিল, এদিকে বাড়িতে সারাক্ষণ মায়ের গজগজানি বাবার খেলানি খেয়ে খেয়ে থাকতে হচ্ছিল, আবার এদিকে একটা গার্লফ্রেন্ডও জুটছিল না। ও বাই দা ওয়ে, যদি আপনাদের গার্লফ্রেন্ড পেতে অসুবিধা হয় তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন, এমন টোটকা বলে দেবো না মেয়েরা হাতে গোলাপ নিয়ে দৌড়ে দৌড়ে আসবে। হ্যাঁ তো কি বলছিলাম যেন? হ্যাঁ আপনি মেন কথাটা বলুন না, মাঝে মাঝে নিজের প্রমোশন করা শুরু করে দিচ্ছেন কেন? তো যখন আমার এই দুরবস্থা তখন আমার মাথায় আইডিয়া এলো এই জ্যোতিষী হওয়ার। ব্যাস যেমন ভাবা তেমন কাজ, ফটাফট সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খুলে ফেললাম, তারপরে মাথায় তিলক আর গায়ে নামামুলি দিয়ে হয়ে গেলাম জ্যোতিষী। কিন্তু জ্যোতিষী হতে গেলে তো অনেক পড়াশোনা লাগে, প্র্যাকটিস লাগে। সোশ্যাল মিডিয়া জ্যোতিষী হতে গেলে ওসব কিছু লাগে না, একটু বেসিক নলেজ থাকলে বাকিটা ম্যানেজ হয়ে যায়, আর ওই বেসিক নলেজটা সোশ্যাল মিডিয়া থেকেই পেয়ে যাবেন। ও বুঝলাম, তার মানে পুরোটাই গাবলা কেস। হ্যাঁ না না কিছু না। আচ্ছা আপনি কিছুক্ষণ আগে চাকরি নিয়ে কিছু বলছিলেন, তো আমাদের দর্শকদের মধ্যে তো অনেকেই আছে যারা সরকারি চাকরি করতে চায়, তাহলে আপনি একটু বলুন তো যে কি করে তারা বুঝবে যে তারা সরকারি চাকরি পাবে কি পাবে না? দেখুন, সরকারি চাকরি পাওয়ার জন্য কিছু জিনিস আপনার শরীরে আছে কিনা দেখতে হবে। প্রথমেই দেখতে হবে যে আপনার ডান নাকের ফুটোর ভেতরে তিল আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে যে চুলের এইখানটা করে একটা তিল আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে সরকারি চাকরি আপনার দরজায় করা নাড়ছে। শুধু দিন রাত এক করে পড়ে যান, বাকিটা সরকারের হাতে। যদি কোনো ভালো টোটকা থাকে তাহলে বলুন তো, মানে চাকরি পেতে যাতে সুবিধা হয়। এমনিতে তো সেরকম কিছু নেই, তবে জিজ্ঞেস করলেন যখন বানিয়ে তো একটা কিছু বলতেই হবে। দেখুন, ভাদ্র মাসের 32 তারিখে অমাবস্যা হতে হবে, কিন্তু সেদিন যদি রাত্রিবেলা কোনো কালো কুকুরের হিসু নিয়ে তামার পাত্রে মাথায় 3 বার ছেটানো যায় তাহলে একবারে সরকারি চাকরি পাক্কা। ভাদ্র মাসের 32 তারিখ। নেক্সট কোশ্চেন প্লিজ। এই যে আজকাল চারিদিকে তো সিঙ্গেল ছেলে পুলে, তাদের যে একটা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য তারা পাগল, তো তাদের জন্য যদি কিছু টোটকা বলতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, বর্ষাকালে যখন সোনা ব্যাঙ ডাকবে, সোনা ব্যাঙই হতে হবে কিন্তু, যখন সোনা ব্যাঙ ডাকবে তখন একটা পাত্রের মধ্যে একটু জল নেবে, জল নিয়ে ওই মেয়েটা মানে যাকে আপনি পটাতে চান আর কি, তার নাম জপতে জপতে জলটা খেয়ে ফেলুন। ব্যাস, মেয়েটা আপনার জন্য পুরো পাগল হয়ে যাবে। বা এত সোজা? হ্যাঁ হ্যাঁ, তবে সোনা ব্যাংকেই ডাকতে হবে কিন্তু, কোনো হলে চলবে না। আর যাদের কোনো ক্রাশ নেই তারা কি করে বুঝবে যে কোন মেয়েটা তাদের জন্য ভালো হবে? দেখুন, যেই মেয়েদের দেখবেন এই সাইজের একটা দাঁত একটু হালকা বেঁকা আছে, সেই ধরনের জাতিকারা কিন্তু খুব লক্ষ্মীমন্ত হয়। অচেনা মেয়েদের দাঁত কি করে দেখবে সে আমি কি জানি, আমার কাছে টোটকা বলা, আমি বলে দিয়েছি, করতে পারলে করো, না হলে সিঙ্গেল বসে থাকো। যাই হোক, আজ আমরা অনেক কিছু জানতে পারলাম শাস্ত্রীজির কাছ থেকে, আপনাকে আরেকবার অনেক ধন্যবাদ। আরে হ্যাঁ ঠিক আছে, মনে রাখবেন যে কোনো সমস্যা শাস্ত্রীজি ভরসা। আবার দেখা হবে অন্য পডকাস্টে, আজকের মতো আসি। বলছিলাম আমার টাকাটা কিসের টাকা? ওই যে বললেন পডকাস্টে আসলে 50 টাকা দেবেন, ভিডিওটা ভাইরাল হোক, টাকা পয়সা পাই, তারপরে ভেবে দেখবো। এখন ফুটুন তো।